তাজরি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানে জমিনে যত রকম প্রাণী চলে সবাই আমার কি করে? জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন সবাই রিজিকের দায়িত্ব নিয়েছে। কোরআন বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানে জমিনে যত রকম প্রাণী চলে সবাই রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পালন নিয়েছি। তাহলে সবাই যত আল্লাহ জিকির খায়, সবাই জিকির করে আল্লাহ, তাহলে মানুষ কেন ফাঁকি মারে বলো? আল্লাহ পাক কোরআনে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে যত রকম প্রাণী চলে সবাই আমার জিকির করে, কিন্তু তোমাদের মধ্যে খুবই কম লোক আছে যার জিকির আমি আল্লাহ নিজে বুঝতে পারি না, যার বর্তমান বাংলাদেশের কয়েকটা জিকির নাম্বারে প্যান্ডেলে ছাতে উঠছে আল্লাহকে ধরবে। বন্ধু, এসব জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহকে জিকির ওইভাবে করো যেইভাবে আল্লাহ করতে বলেছেন। কোরআন বলছেন ফাইদা কুতিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুতিয়াতিস সালাতি, যখন তোদের নামাজ পড়া হয়ে যাবে আর মসজিদে থাকবে না, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়াইয়া পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার অনুসরণ তোমরা কি বুঝি ইনকাম করবে আর কি করবে? ওয়াযকুরুল্লাহা কাসীরান, আর আমি আল্লাহ আমাকে বেশি বেশি তোমরা স্মরণ করবে, জিকির করবে। তাহলে আমি আল্লাহ তোমাদের বললাম লাভ কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, দুনিয়াতেও সম্মান পাবে এবং আখিরাতে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দেব। আজ আমরা মুসলমান জিকির কেমন ভাবে করতে হয় সেটাও জানি না, আল্লাহকে কেমন ভাবে ডাকতে হয় সেটাও জানি না। পাখিরা আল্লাহকে ডাকে, মৌমাছিও আল্লাহকে ডাকে। মৌমাছি নবীর তরিকার চলে, মৌমাছি নবীর উপরে দরুদ পড়ে। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে, এমনি করে মৌমাছি ঝাঁকেরা যাচ্ছে। নবী বলেন এই মৌমাছি ঝাঁকেরা তোমরা দাঁড়িয়ে যাও। নবী বলছেন মৌমাছি ঝাঁকেরা তোমরা দাঁড়িয়ে যাও। যেই বলেছে মৌমাছি ঝাঁকেরা সব দাঁড়িয়ে গিয়েছে। নবী বলছে এই মৌমাছি ঝাঁকেরা তোমরা বলো, তোমরা তো বিভিন্ন জায়গা থেকে মানে ফল খাও, কোন ফল টক, কোন ফল মিষ্টি, কোন ফল কষা, কোন ফল তেতো, কিন্তু তোমাদের মধুটা এত মিষ্টি কেন? ওই মৌমাছি ঝাঁকের ভিতর থেকে একটা মৌমাছি জোবান আল্লাহ খুলে দিয়েছে। ওই মৌমাছি বলছে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের রানী মৌমাছি তিনি এই জায়গায় বসে থাকে, আর তিনি আমাদেরকে বলে দিয়েছে যে কিন্তু তোমরা ফল নিয়ে বাড়ি আসবে, ওই ফল নিয়ে আসার মতো গেলে যতটি রাস্তা আছে ওই রাস্তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে পড়তে তোমরা আসবে। তাহলে মাছিরা কেমন আল্লাহকে ভালোবাসে, পাখিরা কেমন আল্লাহকে ভালোবাসে, আজ আমরা মুসলমান আল্লাহকে কেমন ভালোবাসছি? আমাদের ভালোবাসা পাইকারি ভালোবাসা, আমাদের মুখে ভালোবাসা কিন্তু অন্তরে ভালোবাসা নাই। মুসলমান হতে গেলে কটা গুণ দরকার, আমরা কটা গুণ মেনে চলছি। আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমানের পরিচয়, মুসলমান হতে গেলে মুসলমানের গুণ পাঁচটা থাকা দরকার। কটা? জোরে বলুন। পাঁচটা। তাহলে কোরআন থেকে কথা বলছি তো নাকি কোরআনের বাইরে বলছি? এক নম্বর মুমিনের কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, মুমিনের সামনে যখন আল্লাহর গজবে আলোচনা করা হবে, আল্লাহর জাহান্নামের ভয় করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এক নম্বর মুমিনের কোয়ালিটি। দুই নম্বর মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনটা তিলাওয়াত করা হবে, মুমিনের ভালোবাসাটা আল্লাহর প্রতি বেশি বেড়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তিন নম্বর মুমিন একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে বিশ্বাস করবে না। চার নম্বর যখন আযান শুনবে মুমিন নামাজ পড়বে। আর পাঁচ নম্বর মুমিন আল্লাহ রাব্বুল আলামিন যা মাল দিয়েছে সমস্ত
সমস্ত মাল আল্লাহ রাস্তায় বিলীন করবে। এই 5টি গুণ যার প্রতি আছে, 5টি গুণ যার প্রতি আছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত একজন খাঁটি ঈমানদার। খাঁটি ঈমানদারের পুরস্কার রব্বুল আলামিন তিনটে রেখেছে পৃথিবীর জমিনে, লাহুম দারাজাতুন মিন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে তার কোনদিন অভাব রাখবো না, আর যত গুনাহ মাফ করে দেব এবং তাকে